নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা হাতে বুক টান করে দাঁড়িয়ে আছেন জামায়াতের আমির শফিকুর রহমান। পাশে একটি সাদা নেকড়ে, ব্যাকগ্রাউন্ডে তুষারপাত, আর তাতে লেখা একটি বিখ্যাত সংলাপ, উইন্টার ইজ কামিং। হঠাৎ করেই চট্টগ্রামের মোড়ে মোড়ে দেখা যাচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের আদলে জামায়াত আমিরের এমন ব্যানার। জামায়াত আমিরের এক্স কাণ্ডের মধ্যেই এমন আবির্ভাব জন্ম দিয়েছে ব্যাপক কৌতূহলের। গেম অফ থ্রোনসে উইন্টার ইজ কামিং বা শীত আসছে সংলাপটি দিয়ে এক ভয়াবহ আসন্ন বিপদের কথা বোঝানো হতো। জাতীয় নির্বাচনের আর বাকি মাত্র ৮ দিন। ঠিক এই মুহূর্তে এমন বার্তা বিএনপির জন্য কোন বিপদের ইঙ্গিত? নির্বাচনী প্রচারণার জন্য সোমবার চট্টগ্রাম গেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আর চট্টগ্রামে যাবার দিনই নগরীর বিভিন্ন মোড়ে দেখা গেল গেম অফ থ্রোনসের আদলে এমন ব্যানার। এতে গেম অফ থ্রোনসের মূল চরিত্র জন স্নোর স্থলে জামায়াতের আমিরের ছবি ব্যবহার করা হয়েছে। যদিও স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা জানিয়েছেন তারা এমন ব্যানারের ব্যাপারে কিছুই জানেন না। ব্যানারের একেবারে নিচে কার্টিসি দেওয়া হয়েছে দাদু ফ্যান ক্লাব সিটিজিকে। সামাজিক মাধ্যমে জামায়াতের আমিরকে পরবর্তী প্রধানমন্ত্রী ধরে প্রচারণাও চালাচ্ছে দাদু ফ্যান ক্লাব সিটিজি। জামায়াত আমিরের ছবি সংবলিত এই ব্যানারটি বাংলাদেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। গেম অফ থ্রোনসের বিখ্যাত সংলাপ উইন্টার ইজ কামিং ব্যবহার করে যে রূপক তৈরি করা হয়েছে তার সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের তুলনা করা যায়। গেম অফ থ্রোনস সিরিজে উইন্টার ইজ কামিং বা শীত আসছে কথাটা দিয়ে ভয়াবহ আসন্ন বিপদের কথা বোঝানো হতো। জামায়াতের আমিরের এই ব্যানারটি সম্ভবত বিএনপির জন্য বিপদের বার্তা দিচ্ছে, কেননা ইতোমধ্যেই আভাস মিলেছে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে কোনো মতেই ছেড়ে কথা বলবে না জামায়াত। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের কিছু জেলায় জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক অনেক শক্তিশালী, যেখান থেকে তারা উল্লেখযোগ্য আসন পাওয়ার আশা করছে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জামায়াত সরকার গঠন করবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ জামায়াতের জন্য আসন্ন নির্বাচনই হতে পারে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর মাহেন্দ্রক্ষণ। গেম অফ থ্রোনসে দেখা যায় সিংহাসনের জন্য সবাই নিজের শক্তিমত্তা জাহির করতে চায়। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি ও জামায়াতের লক্ষ্য এখন তাই ক্ষমতার সিংহাসন। তাই এককভাবে জনপ্রিয়তা প্রমাণে জামায়াত এখন মরিয়া। জামায়াত আমিরের এই ব্যানারটি ইঙ্গিত দিচ্ছে জামায়াত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড়। গেম অফ থ্রোনস সিরিজের টুইস্টগুলোর মতোই বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন নতুন সমীকরণ দেখা যাচ্ছে। গেম অফ থ্রোনসের আদলে ব্যানারটি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার একটি কৌশল হতে পারে, কেননা আসন্ন নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন তরুণ ও যুব ভোটাররা। নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের মধ্যে 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা 5.5 কোটির বেশি। এই বিশাল অংশের অনেকেই এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনে জামায়াত বা বিএনপির জয় পরাজয় নির্ধারণে এই ভোটাররাই সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। তাই পপ কালচার বা আধুনিক সংস্কৃতির ব্যবহার করে এই ব্যানারের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করতে পারে জামায়াত। গেম অফ থ্রোনসের লড়াইটা ছিল তলোয়ারের, আর বাংলাদেশের এই লড়াইটা হচ্ছে ইমেজ এবং জনসমর্থনের। উইন্টার ইজ কামিং সংলাপটি কি শেষ পর্যন্ত জামায়াতের জন্য বসন্ত বয়ে আনবে, নাকি রাজনৈতিক মেরুকরণে নতুন কোনো ঝড় তুলবে তা সময়ে বলে দিবে। তবে এই ব্যানার প্রমাণ করছে বাংলাদেশের রাজনৈতিক লড়াই এখন কেবল রাজপথেই সীমাবদ্ধ নেই, এটি এখন প্রতীকী লড়াইয়েও রূপ নিয়েছে।